বাংলাদেশের অন্যতম একটি দরবার চরমোনাই, সেই চরের মধ্যে চরমোনাইতে হাজির হয়ে গেছেন মুহতারাম আমিরে জামাত। চরমোনাই হুজুরের পাশাপাশি বসা, একত্রে সেখানে খাবার দাবার, জুহুরের নামাজ সেখানে একত্রে পড়া। আমার তো মনে হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল। ওই সূর্য আল্লাহর কোরআন বিজয়ের সূর্য, ওই সূর্য মাজলুমদের বিজয়ের সূর্য, ওই সূর্য আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হওয়ার সূর্য। ঠিক কিনা বলেন? শাইখে চরমোনাই, যিনি দ্বিতীয় ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের, তাকে যখন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে স্বৈর শাসক অবৈধ সরকারের লেলিয়ে দেয়া মানবরূপী কিছু কুকুরেরা আল্লাহর এই অলির গায়ে যখন হাত তুলল, তার গায়ে হাত দিয়েছে, শেষ পর্যন্ত এই ফাইজুল করিম আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি আহত হলেন। আমার নেতৃত্বে ঢাকা থেকে এক ঝাঁক আলেম তাকে দেখতে এসেছি, জড়িয়ে ধরে কেঁদেছেন, তাকে নিয়ে দোয়া করেছি। তিনি বলেছিলেন যে আমার গায়ে যারা হাত তুলল, আমার রক্ত যারা ঝরালো, অচিরেই তাদের চূড়ান্ত পতন হবে এবং সেটা আল্লাহ আমাকে নিজ চোখে দেখার সুযোগ করে দিবেন। সুতরাং আমরা মনে করি শহীদের রক্তে ভেজা এই জমিন আর কোনোদিন কোন তাগুতের হাতে যাবে না, বাতিলের হাতে যাবে না, নাস্তিকের হাতে যাবে না, সন্ত্রাসীর হাতে যাবে না, ইসলাম বিরোধী কোন শক্তির হাতে বাংলাদেশ আর পরাজিত হবে না। বাংলাদেশ সঠিক জায়গায় দাঁড়াবে আল্লাহর কোরআনের বিজয়ের মাধ্যমে। আমি তো মনে করি কওমি সব জামাতের ভিতর গিয়ে পুরো জামাতটাকে কওমি জামাত বানাই ফেলা দরকার। কারণ কওমিদের মধ্যে এমন যোগ্যতা সম্পন্ন আলেম আছেন যেটা জামাতি ইসলামের মধ্যে সংখ্যায় কম, এটা আমি স্বীকার করি। কওমি ওলামায়ে কেরামরা যথেষ্ট হাদিস বিশারদ, ফিকহ বিশারদ, তাফসীর বিশারদ আসেন না। আমিও তো কওমি মাদ্রাসা থেকে ফারেক, সবাই চলে আসি। আমি ইউনিভার্সিটিতে পড়া মানুষ, আমি মাদ্রাসায় আলিয়ায় পড়া মানুষ, আসেন না। সব কওমির আগামীকাল 1 লক্ষ কওমি সেরা আলেম জামাত ইসলামী যোগদান করে। চেষ্টা করুন আগামী 5 বছরের মধ্যে পুরো জামাতে আমির থেকে সব জায়গায় কওমিরই নেতৃত্ব দেন। নেতৃত্বের জন্য জামাত কোনোদিন পাগল না। আপনারা আসলে জামাত ইসলামী যত মজবুত হবে, তার চেয়ে আল্লাহর কোরআন ইসলামী হুকুমত বেশি মজবুত হবে। ঠিক কিনা বলেন? সুতরাং কওমিদের আসতে হবে। আর না হয় বলেন জামাত ইসলামীর ভাইরা কওমি মাদ্রাসায় গিয়ে শিখুক, কিন্তু কাদা সরাসরি করার কোনো সুযোগ নাই। শাইখে চরমোনাই আমার একদিকে বন্ধু মানুষ, আর একদিকে আধ্যাত্মিকতায় তিনি অনেক ঊর্ধ্বে। এজন্য আমি আহ্বান করব, এভাবে আমাদেরকে আর আলাদা করে রাখেন না। কওমি একদিকে জামাত আর একদিকে, এটা থাকবে না, বরং পুরো জামাতকে গিলে ফেলতে হবে কওমিদের। এই টার্গেট করেন, পুরো জামাতকে আমরা গিলে ফেলবো কওমিরা। ঠিক না বলেন? এখানে যারা জামাত করেন, পুরো কওমি ভাইরা যদি জামাতে এসে জামাতের এই গিল্লা তারা যদি সুন্দর করে ইসলামকে আরো ভালো সাজায়, আপনারা কি বেজার হবেন না খুশি হবেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদেরকে নিয়ে একটি আয়াতের উপরে কথা বলতে চাই, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে। মন দিয়ে প্রাণ ভরে কথাগুলো শুনতে হবে ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء
فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون آمنت بالله হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম একটি কাজ, হারাম করে রাখলাম আরেকটি কাজ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি কাজকে হালাল করেছেন, আরেকটি কাজকে কি করেছেন? হারাম করেছেন। আমরা কোনটা করব? হালালটি করব। আল্লাহ যেটা ফরজ করেছেন আমরা সেই কাজটি করব, আর যেটা হারাম করেছেন সেটাকে আজ থেকে পরিত্যাগ করব। তাহলে আলোচনাটা জানার দরকার আছে না নাই? তাহলে একটা ফরজ কাজকে আমরা এখন শিখব, হারাম কাজ যারা করে যাচ্ছি ভুলে না বুঝে এতদিন করেছি, আজকের থেকে হারামটাকে ছেড়ে দেব, আর কোনোদিন করব না। কত গুরুত্বপূর্ণ কথা, আশা করি মন দিয়ে শোনা এবং আমলে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আমার রজ্জুকে, আমার রশিটাকে তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শক্ত করে ধারণ করো। তাহলে আল্লাহর রজ্জুকে ধারণ করা কি? আল্লাহর রশিকে শক্তভাবে সবাই মিলে ধারণ করা কি? ফরজ। এটা আল্লাহর অর্ডার, এজন্য এটা ফরজ। ওয়ালা তাফাররাকু, পরস্পরে মতবিরোধ করবে না, পরস্পরে মতদত্ততায় লিপ্ত হবে না, পরস্পরে বিচ্ছিন্ন হবে না। তাহলে আল্লাহর রজ্জু ধরার ক্ষেত্রে বিচ্ছিন্নবাদী হওয়া, বিচ্ছিন্নতা সৃষ্টি করা, মতানৈক্য সৃষ্টি করা, এটা হালাল না হারাম? তাহলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করা ফরজ। আমরা ফরজ আদায় করতে রাজি আছি? কে কে রাজি? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর এখন থেকে আমরা পরস্পরে বিচ্ছিন্ন হব না। সে পীর হই, মুরিদ হই, তবলিগ হই, কওমি হই, আলিয়া হই, জামাত ইসলামী হই, হেফাজতে ইসলাম হই, বিএনপি হই, অন্য দল হই, অন্য মত হই, কিন্তু আমরা কখনোই আল্লাহ তাআলার রশি ছেড়ে দিয়ে আমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করব না, কারণ বিচ্ছিন্নতাবাদীরা যাবে জাহান্নামে। তাহলে আমরা যে হারাম কাজে অভ্যস্ত হলে আজ থেকে তওবা, ঠিক আছে কিনা? আর ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি ধারণ করব। এখন আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা একে অন্যের শত্রুতা পোষণ করতে, মাহফিলের মধ্যে একে অন্যকে গালিগালাজ করতে, বলতে ওরা ইসলামী দল না। তোমরা পরস্পরে বলে বেড়াতে যে ওদেরকে দিয়ে ইসলাম হবে না, ওদের মধ্যে ইসলাম নাই। কখনো বলতে ওরা রাজাকার, কখনো বলতে ওরা জঙ্গিবাদ, কখনো তোমরা বলতে কি যে ওরা হচ্ছে এর কি বলে মৌলবাদ, কখনো বলতে এরা হচ্ছে দেশের শত্রু, এরা হচ্ছে বিদেশি দালাল, এরা হচ্ছে এরকম এরকম অনেক কথাগুলো তোমরা তাদেরকে বলে বলে, আল শামস আল বদর, এই কথাগুলো বলে বলে তোমরা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছো। একটা কথা চিন্তা করো তো, এই বিভেদের কারণে তোমরা এমন হয়ে গিয়েছিলে আদাআন, একেবারে পরস্পরে শত্রুতাই পোষণ করতে, এক দল আর এক দলের মাহফিলে যেতে না, এক গ্রুপ আর এক গ্রুপকে দাওয়াত দিতে না, এক গ্রুপ আর এক গ্রুপের সাথে বিবাহ শাদীও বন্ধ করে দিয়েছিলে, এক তরিকা আর এক তরিকাকে দেখতে পারতে না, এক মাযহাব আর এক মাযহাবকে দেখতে পারতে না, শিয়া সুন্নি দ্বন্দ্ব হয়ে যেত, আহলে হাদিস মাতখালি দ্বন্দ্ব করেছো তোমরা, বিএনপি
এরপরে জামাত দ্বন্দ্ব করতে তোমরা, হেফাজত এবং আলিয়া কখনো দ্বন্দ্ব করতে, আলিয়া এবং কওমি দ্বন্দ্ব করতে, কখনো সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া বিভিন্ন পদে পদে একে অন্যকে 14 গোষ্ঠী উদ্ধার করতে, পরস্পরে যখন এইরকম মারামারিটা করতে, শত্রুতা করতে, তখন আমি আল্লাহ তাআলা কি করলাম যে সবগুলারে মার খাওয়াইলাম। আহারে, সবাই মার খেয়েছে। সবাই কি খাইছে? সবাই মার খাওয়ার কারণ তোমরা পরস্পরে বিচ্ছিন্ন ছিলে। মায়ের খাইয়া খাইয়া সবাই এক পর্যায়ে সাইজ হয়ে গেছো। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, এরপর আমি সবাই অন্তরগুলোকে কাছাকাছি এনে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি তোমাদের অন্তরগুলোর মধ্যে কি করে দিলাম? মিল বানাইয়া দিলাম। তোমাদের একে অন্যের প্রতি সহমর্মী বানাইয়া দিলাম। একে অন্যকে, একজনে মাইর খায় আর এক গ্রুপ দেখতে যায়, যারা গালিগালাজ করতো তারা আবার দেখতে যায়, যাদেরকে অন্যরা অপছন্দ করতো ওনাদের অসুস্থ হইলে ওনারা আবার দেখতে যায়। এরকম ঘটনা ঘটতেছে কিনা? কথা কয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি তোমাদের অন্তরগুলো এক সুতায় গাঁথাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এটা কে করেছেন? ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন দূরত্বগুলো কমাইয়া কমাইয়া তোমাদেরকে একে অন্যের ভাই বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন একটু ভাই হওয়া শুরু করছি আমরা একে অন্যের। তা কি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, সবাই সবাইকে ভালোবাসি। এটা কার দয়া? কথা বলে না, কার দয়া? আজকে দেখলাম আমিরে জামাত, বাংলাদেশের মাজলুম সংগঠন, হাজার হাজার কর্মী, নেতা, আমিরে জামাত সাবেক সহ আল্লামা সাইদি সহ কত মানুষকে মেরে ফেলা হলো, শহীদ করা হলো। ছাত্র আন্দোলনেও ইসলামী ছাত্র শিবির সহ ছাত্র দল অন্যান্য অংশ নিয়েছে, কিন্তু বর্তমান হিসেব করলে দেখা যায় বেশিরভাগ শহীদ হয়েছে শিবিরের ছেলেরা। ওদের রক্ত বেশি গেছে। পরস্পরে বিচ্ছিন্ন এবং দূরত্বকে কমিয়ে আজকে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম বাংলাদেশের অন্যতম একটি দরবার চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দল যাদের আছে, সেই চরের মধ্যে চরমোনাইতে হাজির হয়ে গেছেন মুহতারাম আমিরে জামাত। চরমোনাই হুজুরের পাশাপাশি বসা, একত্রে সেখানে খাবার দাবার, জুহুরের নামাজ সেখানে একত্রে পড়া। আমার তো মনে হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল। ওই সূর্য আল্লাহর কোরআন বিজয়ের সূর্য, ওই সূর্য মাজলুমদের বিজয়ের সূর্য, ওই সূর্য আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হওয়ার সূর্য। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই মহব্বত তৈরি করে দিয়েছেন। আমরা কেন একে অন্যকে ভালোবাসতে পারবো না সে কথা ওই আয়াতের পরে আমি আপনাদেরকে দিচ্ছি। আমার মনে হয় আমাদের কাছাকাছি আসা দরকার। চরমোনাইয়ের পীর সাহেব, শাইখে চরমোনাই, যিনি দ্বিতীয় ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের, তাকে যখন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে স্বৈর শাসক অবৈধ সরকারের লেলিয়ে দেয়া মানবরূপী কিছু কুকুরেরা আল্লাহর এই অলির গায়ে যখন হাত তুলল, তার গায়ে হাত দিয়েছে, শেষ পর্যন্ত এই ফাইজুল করিম আকরামাহুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি আহত হলেন। আমার নেতৃত্বে ঢাকা থেকে এক ঝাঁক আলেম তাকে দেখতে এসেছি, জড়িয়ে ধরে কেঁদেছেন, তাকে নিয়ে দোয়া করেছি। তিনি বলেছিলেন যে আমার গায়ে যারা হাত তুললো, আমার রক্ত যারা ঝরালো, অচিরেই তাদের চূড়ান্ত পতন হবে এবং সেটা আল্লাহ আমাকে নিজ চোখে দেখার সুযোগ করে দিবেন। সুতরাং আমরা মনে করি শহীদের রক্তে ভেজা এই জমিন আর কোনোদিন কোন তাগুতের হাতে যাবে না, বাতিলের হাতে যাবে না, নাস্তিকের হাতে যাবে না, সন্ত্রাসীর হাতে যাবে না, ইসলাম বিরোধী কোন শক্তির হাতে বাংলাদেশ আর পরাজিত হবে না। বাংলাদেশ সঠিক জায়গায় দাঁড়াবে আল্লাহর কোরআনের বিজয়ের মাধ্যমে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এর আগেও আমি দেখলাম আমিরে জামাত সারসিনা দরবারে চলে গেছেন, আপনারা দেখেছেন কিনা? সেখানে তিনি কবর জিয়ারত করেছেন। আমি আজ স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে যাই, মানুষের পরিচালিত সংগঠন হিসাবে জামায়াতে ইসলামীর ভিতরে কোনো না কোনো ত্রুটি থাকতেই পারে। এটা অস্বাভাবিক নয়, বরং খুব স্বাভাবিক। জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ নবী রাসূল নন, এমনকি তারা সাহাবীও নন, কিন্তু তাদের এই ভুলগুলো যদি হয় ধরিয়ে দিবেন। আমি বিনয়ের সাথে বলছি, ধরিয়ে দিবেন দরদ দিল দিয়ে, কারণ আমরা সবাই ভাই ভাই। আপনার ভুল যদি হয় আমি ধরিয়ে দেব, আমরা সংশোধন হব, কিন্তু কাদা ছোড়াছড়ি করে কোনোদিনও ইসলাম বিরোধী শক্তিকে বাংলাদেশের মসনদে আর কোনোদিন আমরা বসতে দেব না। ঠিক কিনা বলেন? আমাদের তো প্ল্যাটফর্ম আছে, জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের ব্যাপারে যথেষ্ট উদার, কিন্তু বাইরে বাইরে বলে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করার মধ্যে কোনো ফায়দা নাই। নবীর একটি হাদিস খুব মনে পড়ে। তার আগে বাংলাদেশে বিগত 1 শতাব্দীতে ইসলামে যে রাজনীতি আছে, ইসলামী যে ব্যাংক সিস্টেম আছে, ইসলামী হাসপাতাল করা যায়, ইসলামিক স্কুল করা যায়, ইসলামিক ইউনিভার্সিটি করা যায়, হাজার হাজার লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত ছেলেদেরকেও যে ইসলামী জ্ঞান বিজ্ঞানে পরিপক্ক করে তোলা যায়, সেই ক্ষেত্রে রাজনৈতিক মুরব্বী হচ্ছে জামাত ইসলামী। বাংলাদেশ সহ এই ভারতীয় উপমহাদেশ এবং বিশ্বে এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ চরমনাই সেই দিন মাত্র এসেছেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই তো রাজনীতি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আরো কিছু রাজনৈতিক দল আছে, কিন্তু আমি মনে করি ইসলামী রাজনীতির গোড়াপত্তন এই শতাব্দীতে করেছে যারা, তার নাম সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই এবং জামাত ইসলামী তার প্রতিষ্ঠিত দল। এই কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং এই যে বিশাল দলটি, আমরা যদি একটু সামিল হয়ে যাই তাদের সাথে, তাহলে এই দলটা মজবুত হয়, তাদেরকে ইসলাহ করাও সম্ভব এবং ইসলামী বিজয়ের রাস্তাটা সহজ করা আরো বেশি আমাদের জন্য অল্প সময়ের ব্যবধানে আমরা এই বিজয়টা দেখার সুযোগ তৈরি হবে। ঠিক না বলেন? কেন এত কৃপণতা আমরা করব? আমি সেই দিন একটা বক্তব্য দেখেছি, বিনয়ের সাথে আমি উচ্চারণ করতে চাই, যদিও না করলেই ভালো হতো। শাইখে চরমনাই সেই দিন বলেছেন যে কওমি আলেমরা কেউ কেউ জামাতের পথে চলা শুরু করে দিয়েছে। আমি তো মনে করি কওমি সব জামাতের ভিতর গিয়ে পুরো জামাতটাকে কওমি জামাত বানাই ফেলা দরকার। কারণ কওমিদের মধ্যে এমন যোগ্যতা সম্পন্ন আলেম আছেন যেটা জামাতে ইসলামের মধ্যে সংখ্যায় কম, এটা আমি স্বীকার করি। কওমি ওলামায়ে কেরামরা যথেষ্ট হাদিস বিশারদ, ফিকহ বিশারদ, তাফসীর বিশারদ। আসেন না, আমিও তো কওমি মাদ্রাসা থেকে ফারেক, সবাই চলে আসি। আমি ইউনিভার্সিটিতে পড়া মানুষ, আমি মাদ্রাসায় আলিয়ায় পড়া মানুষ। আসেন না, সব কওমির আগামীকাল 1 লক্ষ কওমি সেরা আলেম জামাত ইসলামী যোগদান করে। চেষ্টা করুন আগামী 5 বছরের মধ্যে পুরো জামাতে আমির থেকে সব জায়গায় কওমিরই নেতৃত্ব দেন। নেতৃত্বের জন্য জামাত কোনোদিন পাগল না। আপনারা আসলে জামাত ইসলামী যত মজবুত হবে, তার চেয়ে আল্লাহর কোরআন ইসলামী হুকুমাত বেশি মজবুত হবে। ঠিক কিনা বলেন? সুতরাং কওমিদের আসতে হবে। আর না হয় বলেন জামাত ইসলামীর ভাইরা কওমি মাদ্রাসায় গিয়ে শিখুক, কিন্তু কাদা সরাসরি করার কোনো সুযোগ নাই। শাইখে চরমনাই আমার একদিকে বন্ধু মানুষ, আর একদিকে আধ্যাত্মিকতায় তিনি অনেক ঊর্ধ্বে। এজন্য আমি আহ্বান করব, এভাবে আমাদেরকে আর আলাদা করে রাখেন না। কওমি একদিকে জামাত আর একদিকে, এটা থাকবে না, বরং পুরো জামাতকে গিলে ফেলতে হবে কওমিদের। এই টার্গেট করেন, পুরো জামাতকে আমরা গিলে ফেলবো কওমিরা। ঠিক না বলেন? এখানে যারা জামাত করেন, পুরো কওমি ভাইরা যদি জামাতে এসে জামাতের এই গিল্লা তারা যদি সুন্দর করে ইসলামকে আরো ভালো সাজায়, আপনারা কি বেজার হবেন না খুশি হবেন? এই দেখেন, দেখছেন কি উদারতা, কি উদারতা আমাদের। আল্লাহ নবীর একটা হাদিস, নবীজি বলেছেন ফাত্তাবিউস সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাদ্দা ফিন্নার। শুনতেছেন আমার কথা আপনারা?
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই হাদিস, নবীজি বলেছেন দেশ এবং জাতির মধ্যে যেই দলটি সবচেয়ে বড়, সেওয়াদ আল আজম, এর অর্থ হচ্ছে যেই দলটি বড়, ইসলামী দল, ইসলামী হুকুমত কায়েম করতে চায়, একটি রাষ্ট্রের মধ্যে অন্যান্য দলও আছে, থাকা খারাপ না ভালো? অবশ্যই ভালো, কিন্তু একটা দল তো বড় থাকে, যেই দলের হাসপাতাল আছে, মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, যেই দলের মধ্যে পুলিশ হওয়ার যোগ্যতা সম্পন্ন অনেক লোক আছে, ম্যাজিস্ট্রেট হওয়ার যোগ্যতা সম্পন্ন লোক আছে, যেই দলের মধ্যে ডাক্তার আছে, ব্যারিস্টার আছে, উকিল আছে, যেই দলের মধ্যে দেখবা ঔষধ কোম্পানি আছে, পেপার পত্রিকা আছে, লেখক আছে, সাহিত্যিক আছে, গবেষক আছে, মেম্বার হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, কারণ নেতৃত্ব দিতে যোগ্যতা সম্পন্ন লোক লাগবে, নাকি লাগবে না? লাগবে। এই ক্ষেত্রে সবাই কম বেশি আছে, কিন্তু নবীর নির্দেশ হলো যেই দলটি সবচেয়ে বড়, যাদের দ্বারা ইসলামী হুকুমত তাড়াতাড়ি সম্ভব, তোমরা সব আমার উম্মত সবাই মিলে ওই দলটাকে অনুসরণ করো, ওই দলটাকে সমর্থন দাও, তাহলে তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে, দেশের মধ্যে মাদক বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, সব মানুষগুলো নামাজি হবে, নারীরা পর্দাপুশিরা মতো চলবে, হালাল ব্যবসা শুরু হয়ে যাবে, সমস্ত অপকর্ম বন্ধ হয়ে যাবে। সুতরাং ওই দলটাকে আগে তাড়াতাড়ি সংসদে পাঠাইয়া আমার কোরআনের, আল্লাহর কোরআনের রাজ কায়েমে সহযোগী হয়ে যাও। ফাত্তাবিউ সেওয়াদাল আজম। পরের কথাটা খুব জটিল, ফাইন্নাহু মান শাদ্দা। এরপরে নবী বললেন যদি এইটা না কইরা পিছনে পিছনে যদি পড়ে থাকো, শাদ্দা ফিন্নার, সে কিন্তু জাহান্নামী হবে। সহজ কথা না কঠিন কথা? সামনে যে সুযোগটুকু আসতেছে, আমরা চেষ্টা করব বড় দলটিকে ছোট ছোট সবাই মিলে বিজয়ের জন্য প্রস্তুত করে তাদেরকে সংসদে কোরআনের কথা বলার জন্য আল্লাহর হাতে সুপর্দ করে দেব ইনশাআল্লাহ। সবাই রাজি? সবাই রাজি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি এই কথাটা অনেক সময় উদাহরণ দিতে গিয়ে এভাবে বলি যে ভাই, মনে করেন সামনে একটা বড় রকমের ইলেকশন হবে, আমরা 100 গ্রুপের 100 জন বিমান ভাড়া করে নবীর কাছে চলে গেলাম মদিনায়। কথার কথা, সরমনাই আছে, সরসিনে আছে, মোকামি আছে, ফুরফুরা আছে, জৈনপুর আছে, এরপরে কি, এরপরে খানকায় আব্বাসিয়া আছে, এইদিকে হানাফির গ্রুপ একজন, শাফি গ্রুপ একজন, মালিকি হাম্বলি, এটা গেল লামাজাবি মাতখালি, এরা গেল আহলে হাদিস গেল, এরপরে সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদে, নকশেবন্দিয়াও গেল, এরপর এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে থেকে একজন গেল, আবার বিভিন্ন বিভাগ থেকে একজন করে গেল, এরপর সব মিলেই 101 জন, 2 জন, 5 জন যা আছে সব গ্রুপ মিল্লা নবীর কাছে পরামর্শ নিতে গেলাম। যাওয়ার পরে সবাই মিলে 2 জন প্রতিনিধি হইল এই 102 জনের মধ্যে, বলল যে নবী, আগামী সংসদে কোন দলকে আমরা সমর্থন দিয়া তাড়াতাড়ি কইরা বাংলাদেশ ইসলামী হুকুমতের জন্য কি করলে ভালো হয়, আমাদেরকে একটু পরামর্শ দেন। কথাটা বুঝছেন কিনা? এই একটু বরিশাল স্টাইলে বলতেছি, যদি সহজে বোঝেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো আসছো বাংলাদেশ থেকে, ভারত পাশাপাশি বহুত ঝামেলা যাচ্ছে, তোমাদের যে কষ্ট হয় উম্মত, এটা আমি বুঝি, কিন্তু আল্লাহ তো তোমাদের দয়া কইরা তোমাদেরকে ভালোবাসে, তোমরা অনেক খেদমত করেছো, মসজিদ মাদ্রাসা বানাইছো, আমি তোমার উপর খুশি। তবে সামনে নির্বাচন নিয়ে যেহেতু একটা প্রশ্ন করছো, ফাত্তাবিউ সেওয়াদাল আজম, কোন দলের নাম নবী কয় নেই। নবী কইছে যেই দল দ্বারা ইসলাম হুকুমত তাড়াতাড়ি কায়েম সম্ভব, সেই দলকে তাড়াতাড়ি সমর্থন দিয়ে দিও। আর একটা কথা কইলাম, এরপরেও যদি আরো বেশি সময় নেও তাহলে কিন্তু জাহান্নামে যাবি, এমন কোনো কথা বলবি না যাতে ওই দলটা বিজয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয়। নির্দেশনা কার? আল্লাহর নবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর আদেশটা আমরা মানতে রাজি হব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো, وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। কি সুন্দর কথা আল্লাহ মনে করাইয়া দিয়ে বলেন, তোমরা ছিলে জাহান্নামের অগ্নিকুণ্ডের কিনারে। জাহান্নাম বাদ দেন, দেশের যেই অবস্থা হয়েছিল এইভাবে মাহফিল করা যাইতো? বিএনপির লোকেরা কি
এই স্টেজে বসতে পারত? জামাত ইসলামের কোন লোক কি বসতে পারত? পারত না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পরেও হুজুরের মাইক বন্ধ, হুজুরে আসতে পারবে না, অমুক হুজুরে আসলে চলবে না, এরে মারো ওরে ধরো, মাইক কাইরা নিয়ে যায় ওই পুলিশ ওই র্যাব, এই মামলা সেই মামলা, ইয়ের কাছে ওসির কাছে যাও, ডিসির কাছে যাও, এলাকার নেতারে খাওয়ান দাও, তারপরে তার সভাপতি বানাও, এরপরে মাইকিং করো, তার নামটা বড় করে দাও, এরপর আবার অন্য গ্রুপে এসে ভিন্নভাবে আবার হামলা করে। এরকম কোরআনের মাহফিল কি স্পষ্ট করে করা যাইতো? নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলোকে তারা বানিয়েছিল আল কায়দার মাদ্রাসা, জঙ্গি সংগঠন, ঠিক না বলেন? বিগত 15 বছর জঙ্গি করতে করতে আমার দেশের শত শত তরুণ তাজা প্রাণকে তারা হত্যা করেছে। দাড়ি টুপি থাকলেই এটা জঙ্গি, দাড়ি রাখা, বোরখা পরে ক্লাসে যাওয়া, এইটা ছেলে মেয়েদের জন্যও ছিল বড় একটা হুমকির বিষয়, ঠিক না? ভুলে গেছেন আপনারা, ভুলে গেছেন? সাফা হুফরাতিম মিনান নার, গাড়িটা নিয়ে যাইতাম 10 বার রাস্তায় রাস্তায় থামাইতো, হুজুর ব্যাগডালা খোলেন, আপনি নামেন, গাড়ির ভিতর কি আছে? হুজুরের গাড়িতে তারা ইয়াবা তালাশ করে, নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এমনি করে করে প্রত্যেকটা জায়গায় বাবা মারা গেছে, জানাজায় পর্যন্ত আসতে পারে নাই নির্দোষ জামাতের নেতা, 123টা মামলা, সরমনাই হুজুরের মামলা, হেফাজতে ইসলাম মামুনুল হক সহ সবার বিরুদ্ধে মামলা। মনে হয় যেন বাংলাদেশটা একটা পুরোটাই কারাগার হয়ে গেছে। অকুন্তুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে আগুনের একেবারে কুণ্ডুলির কিনারে, ফাআনকাদাকুম মিনহা, আমি আল্লাহ এইটা থেকে তোমাদেরকে উদ্ধার করেছি। এখন উদ্ধার হয়েছেন কিনা জোরে বলেন না, একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, আমি আল্লাহ এমনি করে করে তোমাদেরকে আমি আল্লাহর আয়াত বর্ণনা করে শুনাই, যাতে করে তোমরা হেদায়েত পেয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরব, পরস্পরে বিচ্ছিন্ন হব না। এখন আল্লাহর রজ্জুটা কি এটা আমাদের জানা দরকার, আর শক্ত করে ধরতে কিভাবে হয় সেটাও জানা দরকার। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে, কোরআনের 3 নম্বর সূরা, 3য় সূরা। মোট আয়াত আছে 200টা। আমি তিলাওয়াত করে অনুবাদ করার চেষ্টা করেছি 103 নম্বর আয়াত। কোরআনের এই আয়াতটির মধ্যে রুকু আছে 20টি, মদিনায় অবতীর্ণ এই সূরা। সম্মানিত ভাইরা, এখন আমার দিকে একটু তাকান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে আমি আল্লাহ তাআলার রশিটা শক্ত করে ধরো। এখন মানা হাবলুল্লাহ, হাবলুল্লাহটা কি? হাবলুল্লাহ হচ্ছে কোরআন। সমস্ত মুফাসসিরিন কেরাম একমত যে হাবলুল্লাহ আয় আল কোরআন, কোরআন ধরা। কোন কোন মুফাসসির বলেছেন হাবলুল্লাহ মানে ইসলাম। হাবলুল্লাহ মানে কি? ইসলাম। এখন তো ধরেন কোরআনটাই, কোরআনটা আসছে কোন দিক থেকে? নিচ থেকে না উপর থেকে? আরো জোরে বলেন, উপর থেকে। তাহলে কোরআনটা কি অন্ধকার না আলো? আলো। এই জন্য একটু আগে আমার ভাইরা স্লোগান দিছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, ঠিক না? কোরআনের মধ্যে কি আছে? আলো আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, শোনো, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। সূরা তাগাবুনের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই কোরআনটা হচ্ছে আলো, এটাকে বলে নূর। আলো, আলোকে আরবিতে কি বলে? নূর। আবার এই কোরআন যিনি নাজিল করেছেন তিনিও আলোকিত, তিনিও আলোর আধার, আলোর উৎস। সুবহানাল্লাহ বলেন, নূরের উৎস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিও নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, মাসালু নূরিহি কামিশকাত ফিহা মিসবাহুন ওয়াল মিসবাহু ফি জুজাজা الزجاجة كأنها كوكب
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নূর। তাহলে আসছে অন্ধকার থেকে না আলো থেকে? আলো থেকে। ওই আলোর নাম আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জায়গায় আমি এই কোরআনটা রেখেছি সেটাও আলো দিয়ে ভরা। বাল্লু হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন ছিল কোথায়? লাওহে মাহফুজে। লাওহে মাহফুজ হচ্ছে আল্লাহর আরশের ডান পাশ দিয়ে সাদা ধবধবে নূরের আলোয় ভরা একটি সিন্দুকের নাম, যার মধ্যে এই কোরআনের মূল কপিটা আল্লাহ রেখে দিয়েছেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। বলুন তো দেখি এই কোরআন যিনি বহন করে নিয়ে আসলেন সেই ফেরেশতার নাম কি? জিবরিল আলাইহিস সালাম। অন্ধকার না আলো? নূর। সেখানে কি আছে? নূর। সমস্ত ফেরেশতাদের চেয়ে বেশি নূর তার, এই জন্য ফেরেশতাদের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকেও নূর বানাইয়া দিলাম। قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহ নূর বানাইলাম। নূরিল্লাযী আনজালনা, আমি নূর নাজিল করেছি, মানে আলো নাজিল করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন আমিও আলো, জিবরাইলও আলো। শুধু তাই নয়, যার কাছে আমি কোরআন নাজিল করেছি তিনিও একটা নূর। সুবহানাল্লাহ বলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আমার নূর এসে গেছে। ওয়া কিতাবুম মুবিন, আরেকটা স্পষ্ট কিতাব এসেছে, এই কিতাবটাও নূর। সুবহানাল্লাহ। এই নূর মানে হচ্ছে জ্ঞানের নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই নূরগুলো অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবে। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আমি কোরআনের জন্য নাজিল করেছি যাতে করে অন্ধকারে থাকা মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে দুইটা শব্দ আমরা পাই, একটি হচ্ছে নূর মানে আলো, আরেকটি হচ্ছে জাহিলিয়াত মানে কি? অন্ধকার। বলেন কি জাহিলিয়াত মানে কি? অন্ধকার। এই জাহিলিয়াত লালন করত যে, তাকে বলে আবু জাহেল। আবু জাহেল মানে কি? অন্ধকারের স্রষ্টা। অন্ধকার যে সৃষ্টি করে, অর্থনৈতিক অন্ধকার, রাজনৈতিক অন্ধকার, সামাজিক নৈতিক অন্ধকার, শিক্ষার মধ্যে অশিক্ষার অন্ধকার, জ্ঞানের অন্ধকার, অত্যাচারের অন্ধকার, জেনার অন্ধকার, ব্যভিচারের অন্ধকার, সমকামিতার অন্ধকার, মূর্তি পূজার অন্ধকার, সুদ ঘুষের অন্ধকার, অর্থ পাচারের অন্ধকার, মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের অন্ধকার যারা ছড়ায়, তারাই হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি। ঠিক না বলেন? সেই অন্ধকার থেকে আলো। আলো লাগে কোন জায়গায় বলেন দেখি? যেখানে অন্ধকার সেখানেই কি লাগে? আলো লাগে। আর সেই আলোর জন্য আল্লাহ তাআলা আলো দিয়ে আলোর পথ দেখালেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝা যায় কোরআনের মধ্যে আলো আছে। আল্লাহর নবী যখন কোরআন দিয়া শুরু করলেন তখন অন্ধকার আল্লাহর বৈশা রইছিল না, তার উপরে অত্যাচার করেছে। অতএব বোঝা যায় সমাজে মানুষ দুই প্রকার। এক প্রকার যায় কোরআনের আলোর দিকে, আর এক দল থাকে কোরআনের বাইরে কোরআনের আলো নিভাইয়া দেওয়ার জন্য। ঠিক না বলেন? এজন্য আল্লাহ বলছেন ইউরিদুন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আমার কোরআনের আন্দোলন, কোরআনের দল, কোরআনের নেতৃবৃন্দ, কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল, কোরআনের তিলাওয়াত, কোরআনের আয়োজন, কোরআনের বিপ্লবকে মুখের ফুৎকার দিয়ে নিভাই দিতে। কিন্তু আমি আল্লাহ ডিসিশন নিয়েছি, আমি আমার নূরকে পূর্ণতা দান করে দেব, যদিও কাফেররা কইজা পুইরা জইলা শেষ হয়ে যায়। এটার পূর্ণতা দেওয়ার ডিসিশন নিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জাহেল তারা ডাকে নারের দিকে। কিসের দিকে? আল্লাহ পাঠাইলেন নূর। নূর আসলে অন্ধকার দূর হয়। নূর মানে আলো। আলো আসলে কি দূর হয়ে যায়? আইয়ামে জাহিলিয়াত নাম শুনেছেন আপনারা? দ্য এজ অফ ডার্কনেস, মানে অন্ধকার যুগ।
বলা হয় না অন্ধকার মানে কি? অন্ধকার মানে তখন দিনের বেলা সূর্য উঠতো না নাকি? চাঁদের কিরণ আসতো না? অবশ্যই আসতো। এর মানে হচ্ছে সমাজটাকে পুরো অজ্ঞতা মূর্খতা দিয়ে ভরে রেখেছিল আবু জেহেল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবকুন, এখনো কি তোমরা সেই জাহেলদের কাছে আইন চাও নাকি? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। যদি অবিল আখিরাতে হুম ইউকিনুন বলা আছে না, আখিরাতে যারা বিশ্বাস করো, দৃঢ় বিশ্বাস করো, তাদের জন্য, আল্লাহকে যারা দৃঢ় বিশ্বাস করো তাদের জন্য আমি আল্লাহর আইনের চাইতে, আমি আল্লাহর কোরআনের শাসনের চাইতে শ্রেষ্ঠ শাসন আর হতে পারে না। আল্লাহ তাআলা নিষেধ করে বলছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, পাপিষ্ঠ যারা, নিজেরাই দুর্নীতিবাজ, চরিত্রহীন, নামাজ নাই, মাদক সেবী, দুর্নীতিবাজ, এই রকম লোকদের নেতা হলে, এই রকম লোকটা নেতা হলে কোনোদিন তোমরা তাদের আনুগত্য করবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, আমার কথা না, আল্লাহর অর্ডার, আল্লাহ তাআলার অর্ডার। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দেন। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা চলে আসি আবার, তাহলে আল্লাহ তাআলা বলছেন জাহেল যারা, তারা তোমাদেরকে নারের দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের অভিভাবক আমি আল্লাহ। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধকার থেকে আমি তাদেরকে জুলুমাত থেকে নূরের দিকে নিয়ে আসি। আর যারা কাফের তারা, আর যারা কাফের তাদের অভিভাবক হইল তাগুতি শক্তি, ইসলাম বিরোধী শক্তি, আর তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আমার দেশটাকে অন্ধকারে কোথায় ডুবালো? সুদ ঘুষ দুর্নীতি, বিদেশে অর্থ পাচার শুধু নয়, শরীফার গল্প, ট্রান্সজেন্ডার সহ সমকামিতাকে প্রমোট করার জন্য শিক্ষা সংস্কৃতিকে মনে হয় যেন হিন্দুত্ববাদ মূর্তি দিয়া আমার রাস্তাঘাট ভরার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সিনেমা, ফেসবুক সব ভরে দিয়ে মনে হয় যেন কয়দিন পরেই তার বাবারে পূজা করাইয়া মুসলমান ছেলে মেয়েদেরকে শেষ পর্যন্ত মুশরিক বানানোর পায়তারা করছিল। ঠিক কিনা বলেন? এক মহা ক্ষতি। আমি তো সব কথা বলতে পারবো না, সংক্ষিপ্ত কথা হচ্ছে, একটা হলো নূর আর একটা হলো নার। আপনারা কোন দিকে যাবেন? নূরে না নারে? একটা হচ্ছে আলো আর একটা অন্ধকার। আমরা কোন দিকে যাব? তা আলো আছে কোথায়? কোরআনে। আলো আছে কোরআনের দলে, আলো আছে কোরআনের সাথে আলেমদের, আলো আছে ইসলামের নেতৃবৃন্দের, আলো আছে তাদের কাছে যারা আলোর দিকে ডাকে। ঠিক কিনা বলেন? কেউ কি বলে কার্ল মার্কসের আলো ঘরে ঘরে জ্বলো, কেউ কি বলে লেনিনের আলো সংসদে জ্বলো, কেউ কি বলে সমাজতন্ত্রের আলো সংসদে জ্বলো। অতএব তাদের কাছে আলো নাই, আলো আছে কোরআনে, আলো আছে ইসলামে, আলো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এই জন্য মুমিনরা আলোর দিকে ছুটবো, এই জন্য আমরা সবাই আলোর দিশারি হতে চাই। ঠিক না বলেন? এবারে আসেন, আচ্ছা এই আলোটা আসছে কোত্থেকে? জোরে বলেন, আলো আসে কোত্থেকে? উপর থেকে। এখন উপরে আল্লাহ, লাহে মাহফুজ উপরে, আসমানগুলো কোন দিকে? উপরে। ফেরেশতারা কোথায়? উপরে। এবারে আপনি পরে আসেন, আমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন মুমিনদের জন্য, সেই জান্নাতটা কোথায়? উপরে। জাহান্নাম কোথায়? নিচে। বাস। এখন আমরা তো জাতি হিসাবে আলোকিত জাতি হতে চাই, উন্নত জাতি হতে চাই। উন্নত মানে কি নিচের দিকে যাওয়া না উপরের দিকে যাওয়া? কথাটা ভালো করে বোঝেন। এই যে ছাত্ররা বিপ্লব করলো, জীবন দিল, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ জীবন দিলে, আমি বলবো বিএনপির ভাইরাও যে জীবন দিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, ইলিয়াস আলী সহ অগণিত মানুষ হত্যা করা হয়েছে, তারা কি নিচে যাওয়ার জন্য? যাওয়ার জন্য। জাতিটাকে যদি আপনি উপরের দিকে নিতে চান তাহলে কেমনে নিবেন? এবারে আপনি আসেন, জান্নাত কোন দিকে? উপরে। এখন আমরাও যেতে চাই কোন দিকে? এই জন্য নবীজি বলেছেন, যখন নেককার মানুষ মারা যায়,
তখন জান্নাতের ফেরেশতারা এসে তার রুহুটাকে সুগন্ধিযুক্ত রুমালে জড়াইয়া তারপর তাকে ইল্লিন নামক জায়গায় নিয়ে রুহুটা জমা রেখে দেয়। ইল্লিন কোন দিকে বলুন তো দেখি? উপরে। আর যারা পাপী তাদের রুহুগুলোকে আল্লাহ তাআলার জাহান্নামের ফেরেশতারা এসে তারপর তাদেরকে নিয়ে যায় সিজ্জিনে। আপনারা মাথা খাটিয়ে বলুন তো, সিজ্জিন কি উপরে না নিচে? নিচে। এরপর আল্লাহ তাআলা বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফালা সাফিলিন নিম্ন থেকে নিম্ন স্তরে। নিম্ন বলতে কোন দিকে বোঝায়? নিচের দিকে। আমরা যেতে চাই কোন দিকে? কারণ আমরা যেতে চাই বেহেশতে। এই জন্য আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন হাওয়া আলাইহিস সালাম সহ, তখন বলছি আল্লাহ আমি তো আবার এখানে আসতে চাই, কিন্তু কেমনে আসব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনো অসুবিধা নাই আদম, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আদম আমি অচিরেই আমার একটা রশি ফেলবো দুনিয়ায়, অ্যাটলিস্ট আমার বাণী পাঠাইয়া দেব আমার উপর থেকে নিচের দিকে। এই রশিকে যারা অনুসরণ করবে তবে হুদায়া, যারা এই হেদায়েতের অনুসরণ করবে তারা আবার এই জান্নাতে চলে আসতে পারবে উপরের দিকে। ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এমনি করে করে আমাদের উপরে, আমাদের নবীর উপরে আল্লাহ যেই রশিটা নাজিল করলেন তার নাম কি? আল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বললেন এই কোরআনকে তোমরা শক্ত করে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এখন আপনারা দেখুন বর্তমানে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে জনবের মতো দাবানল জলে রিহুল হামরা। আল্লাহর নবীর হাদিস হলো যেই জমিনের মধ্যে জেনা ব্যভিচার বেশি হয়, অশুরিবাতিল খামার ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, বিভিন্ন নাম দিয়ে দিয়ে যারা এই মদগুলো পান করবে, এরপর ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআসিফু, যখন নায়ক নায়িকারা বেরিয়ে পড়বে, এরপরে তুআল্লিমানি গায়রিদ্দিন, ইসলামী শিক্ষা যখন জাতি ভুলে যাবে, এমনি করে করে নবী অনেকগুলো ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, পাপিষ্ট লোকদেরকে যখন জাতির লোকেরা বড় বড় পদে বসাইয়া দেবে, মনে রাখবা তখন ওই জনপদের মধ্যে আমি বলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন 5টা গজব দিবে। তার মধ্যে একটা হচ্ছে রিহুল হামরা, আগুন বাতাস। তারা বাতাস থেকে আগুন আলাদা করতে চায়। তারা বলে কি আগুন লেগেছে, এখন বাতাসের কারণে এটা আরো ছড়িয়ে যাচ্ছে। আরে গাদা, এটা নয়, এটা হচ্ছে বাতাসটাই আগুন বাতাস, পানিটাই লবণ পানি। এখানে পানিটা কি পানি? এখানে পানি থেকে লবণ আলাদা মিক্স করে দিয়েছে, বিষয়টা এরকম না, বরং পানির সত্তাটাই কি লবণ পানি। ঠিক তেমনি ওটা হচ্ছে আগুন বাতাস, বাতাসটাই হচ্ছে অগ্নি বাতাস। নিভানোর চেষ্টা করছে, কাজ হচ্ছে না। লস এঞ্জেলেস শেষ। পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজগুলোর উৎস হচ্ছে বিশ্বের এইটা। আমেরিকা বলে এইটা হচ্ছে বিশ্বের ভূস্বর্গ, এইটা নাকি বিশ্বের হেভেন, তাদের জান্নাত। আল্লাহ কয় জান্নাত পোড়াইয়া দিলাম জায়গা, ঠিক না? বলে এই বাতাস ছড়াচ্ছে, গোটা আমেরিকা জ্বলতে পারবে, জ্বলা লাগতে পারে। তার কারণ ফিলিস্তিনে আমার অসহায় মায়ের কান্না, সিরিয়ায় কত বিক্ষত শিশুর লাশ নিয়ে মা দৌড়চ্ছে, কোমর থেকে নিচটা উড়ে গেছে তোমাদের গ্রেনেডের আঘাতে, বুলেটের আঘাতে, বোমের আঘাতে। আর মা যখন শিশুটাকে এভাবে নিয়ে যাচ্ছে তখন আম্মু আম্মু বলে, আম্মু আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। মা দেখতেছে কোমর থেকে নিচের অংশ ছিঁড়ে বহু দূরে পড়ে গেছে। বাবা ওই অংশটুকু টোকাইয়া এনে নিজের জামার সাথে জড়াইয়া নিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়ায়। তখনও বাচ্চা কথা বলে, মা গো আম্মু আমার জন্য দোয়া করো, আমার খুব কষ্ট হচ্ছে। মা চুমু খাচ্ছে। এমন অবস্থায় সন্তান মারা গেছে। হাজার হাজার শিশুকে তোমরা হত্যা করেছো ইরাকে, এই সিরিয়ায়, এই ফিলিস্তিনে লক্ষ লক্ষ নারীকে বিধবা করেছো। নির্দোষ মানুষদেরকে পশুর চেয়ে নিকৃষ্ট আয়না ঘরের মতো জঘন্য কাজ বাংলাদেশে হয়েছে, ওটা ফিলিস্তিনেও হয়েছে, সিরিয়ায় হয়েছে, আমেরিকাতেও হয়েছে। ওখান থেকে দাঁড় করে আমাদের লেডি হিটলার বাংলাদেশের নির্দোষ মুসলমানদের উপর অত্যাচার করেছে, ঠিক না বলে? ওরা নাকি আবার ফিরে আসবে, চট করে চলে আসবে। বাংলার মানুষ জীবিত থাকতে আর সম্ভব হবে না। ন্যূনতম 100 বছর তোমাদেরকে গুনতে হবে, ঠিক না বলেন? 50 ফের জামানা আতা নেই।
তবে আনা দরকার, অনেক হিসাব বাকি আছে আপার সাথে। আল্লামা সাইদি সাহেব বলেছেন, এমন অবস্থা হবে গাছের গোড়া ধরে নাড়া দেবে, দিল্লি গিয়ে মামাবাড়ি পড়বা। ঠিক সেইটাই হয়েছে, ঠিক সেটা হচ্ছে। ইঁদুরের গর্ত পাবে না। এলাকার কত ওমরা সোমরা নেতা নেত্রী ছিল, কই একটার খবর আছে? নাই। বড়টারই খবর নাই মিয়া। বড় বড় মহারত্তি তারা পাইছে, আদ্রত্তি উনি এসে একটা বাটি নিয়ে ভরিয়ে দাও আনতেছে। বড়টার খবর নাই, ছোটটা তো বেল নেই। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বললাম, তাহলে নার আছে কোথায়? নিচে। আপনারা দেখবেন এই বাড়িটা 1 মিনিটের মধ্যে গোটা বাড়িতে আগুন লেগে গেছে। পানি দেয়, কিচ্ছু হয় না। শেষ পর্যন্ত আপনারা দেখবেন কিছু লোক ছাদে গিয়ে আশ্রয় নেয়, একেবারে টপ ছাদে। তারপরে হেলিকপ্টার আসে, এসে উপর থেকে একটা রশি ছাড়ে, ওইটার মধ্যে আছে আবার বিছানার মতো। তারপর বলে যে তোমরা সবাই এইটাকে ধরো, এখানে বসো, এরপরে এই রশি শক্ত কইরা ধরো। তখন মায়ে ধরে, শিশু ধরে, বাপে ধরে, ভাই ধরে, যারা ফ্যামিলি সবাই ধরে। ধরার পরে যখন ক্লিয়ার হয়, তারপরে ওখান থেকে হেলিকপ্টারটায় একটা নিরাপদ জায়গায় উড়াইয়া নিয়ে যায়। যাওয়ার পরে একটা জায়গায় তাদেরকে আস্তে করে নামাইয়া দেয়, জীবনে বেঁচে যায়। আমরা এই দুনিয়ার থেকে আবার জান্নাতে যেতে চাই। জান্নাত কোন দিকে? উপরের দিকে। এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান, এই জন্য একটা রশি ফালাইছে। আল্লাহ তাআলা রশি ফালাইয়া বললেন যে তোমরা এই রশিটাকে শক্ত করে আঁকড়ে ধরো। বলেন তো কি করে? শক্ত করে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু ফি, এবং তোমরা এটার মধ্যে কি করো না, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এবার খেয়াল করুন তো দেখি, আল্লাহ তাআলা ফালাইলেন একটা রশি, সেই রশি আমাদেরকে টেনে নিবে কোথায়? কোন দিকে বলেন তো দেখি? জান্নাতে। এখন আমাদের চূড়ান্ত দুশমন যেই একজন আছে, তার নাম কি? শয়তান। শয়তান কইল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন টাইনা নেবেন কোন দিকে? উপরে আছে কি? জান্নাত। উপরে আছে আরশ, উপরে আছে ফেরেশতা, উপরে আছে লাওহে মাহফুজ। এই জন্য আমরা যেতে চাই উপরে। আমাদের অর্থনীতিকে ঊর্ধ্বগতি করতে হবে, সমাজনীতিকে ঊর্ধ্বগতি করতে হবে, চিকিৎসা সেবাকে উন্নত করতে। উন্নত মানে কি? উপরের দিকে। আর শয়তান চ্যালেঞ্জ করে বলল যে আল্লাহ, তোমার বান্দারে তুমি দুনিয়ায় তো পাঠাইবে, আমি সবগুলারে নিচের দিকে টাইনে রেখে দেব। সে চ্যালেঞ্জ করে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শিমাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি চ্যালেঞ্জ করলাম, তোমার একটা বান্দা বান্দিকেও আমি জান্নাতে আসতে দেব না। এই জান্নাত থেকে আমারে আজকে তাড়াইয়া দিলা তুমি, কারণ আমি আদমকে সেজদা করিনি, অথচ আদম হাওয়াকে তুমি দুনিয়ায় পাঠাইলা। তার সন্তান সন্ততি যা আসবে আমি সবগুলাকে জাহান্নামে নিয়ে ভৈরা ফেলাবো। তার কারণ আমি তার ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের থেকে আক্রমণ করব, পেছনের দিক থেকে আক্রমণ করব। মানে জাহান্নামের রশি আমি 4 দিক থেকে ফালাইয়া রাখবো। তারপর এই রশিটা তাদেরকে ধরতে বলবো, যেমন সমাজতন্ত্রের রশি, পুঁজিবাদের রশি, ধর্মনিরপেক্ষ মতবাদের রশি, এমনি করে করে রাজতন্ত্রের রশি, বিভিন্ন রশি আমি ফালাইয়া রাখবো। এবার বলেন তো দেখি, শয়তানের রশিগুলা যারা ধরবে তারা কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? মানব রচিত মানুষেরা যে আইনটা বানাইছে, বিধানটা বানাইছে, এটাকে আসমানে বৈশা বানাইছে না দুনিয়ায় বৈশা বানাইছে? এই মানুষগুলা কোত্থেকে তৈরি? মাটি থেকে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে নিবেন কোথায়? মাটির মধ্যে। মাটির অভ্যন্তরে রয়েছে আগ্নেয়গিরি, রয়েছে অগ্নি উৎপাত, জাহান্নামটাও মাটির মধ্যে। এখন যদি কেউ ওই মানব রচিত রশিগুলা ধরেন, শয়তানের বানানো রশি ধরে, বলুন সে আপনাকে উন্নত করবে নাকি অধপতনে টানবে? কিন্তু আপনারা কি পতন হতে চান না উন্নত হতে চান? নারে যেতে চান না নূরের পথে যেতে চান? এখন দেখুন দেখি, একটা হইল উপরে, আর একটা টানে নিচে, একটা টানে নারের দিকে, আর একটা টানে নূরের দিকে। বলুন আল্লাহু আকবার। আমরা যেতে চাই কোন পথে? নূরের পথে। নূর আসলে কোন দিক থেকে? উপর দিক থেকে। উপর থেকে কোনো জিনিস যদি নিচে আসে, সেইটাকে আরবিতে বলে নুজুল। আরবিতে কি বলে?
নুজুল। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নুজুল করেছি। তোমরা শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কদরের রাতেই কোরআন নাজিল করেছি। আনজালনাল কিতাবা, আমি আল্লাহ কিতাব নাজিল করেছি। নাজ্জালা তাওরাতা, তাওরাতও আমি আল্লাহ তানজিল করেছি, উপর থেকে করেছি। আমার ভাইরা, উপর থেকে যখন কোনো জিনিস নিচে পড়ে একটু খেয়াল করেন, এই উপর থেকে সা পড়তেছে, এটা আরবিতে কি কয়? নুজুল। আরবিতে কি বলে? এটার কি কয়? নুজুল। ক্যামেরাম্যানটা ধরিও। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ আসমান থেকে পানি নাজিল করি। উপর থেকে যেইটা নিচে পড়ে ওইটার নাম কি? নুজুল। কোরআন কি হইছে? নাজিল হইছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজিল করলাম আমি, কিন্তু এর রশিটা আমি আল্লাহর হাতে একটা। 6666টা আয়াত, 514টা রুকু, 30টা স্টেশন আমি আল্লাহ বানাইয়া দিলাম। 7টা সাব স্টেশন বানাইয়া বান্দা তোর কাছে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। শোন রে আমার বান্দা বান্দিরা রে, এই রশিটা কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। এই রশির এক প্রান্ত আমার হাতে, এইটা একটা রশি ধরেন, এইটার নাম কি? রশি। রশির মাথা থাকে কয়টা? 2টা। আল্লাহ তাআলা নাজিল কইরা কইলেন, তোরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রশিটা তোরা সবাই মিলে ধর। লস এঞ্জেলেসে উদ্ধার কর্মীরা ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি রশি ধরো, রশি ধরো, তোমাদেরকে নিরাপত্তায় নিয়ে যাব, কারণ আগুন চারদিকে আগুন। নিজের জীবনের জন্য, নিজের প্রয়োজনে, বাঁচার প্রয়োজনে মানুষগুলো যাদের হাত দুর্বল তারাও শক্ত কইরা ধরে, জানে এখানে পয়সা থাকলেও জাহান্নাম, আগুনে পুড়ে যাব, আর যদি লেট হয় তাহলেও আমাদেরকে আগুনে পুড়ে ফেলবে। এই জন্য সবাই দৌড়াইয়া এসে রশি ধরে, শক্ত কইরা রশি ধরে। রশি ছাইরা দিলে কোথায়? আগুনে পুইরা শেষ। আরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা রে, ও পুলিশ, ও র‍্যাব, ও ডিবি, ও ডিএসবি, ও পুলিশের আইজি, ও টিওনো, ও আমার বান্দা বান্দিরা, সেনা প্রধান, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে নিয়ে ব্যবসায়ীরা রে, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার বান্দা বান্দিরা রে, শোন, দোকানদারেরা শোন, শুনে যা, বাড়িওয়ালা, ভাড়াটিয়া শুনে যাও, ফরেইনাররা ভালো করে শোনো, সাধারণ সৈনিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা শুনে যাও, পান বিক্রেতা, ডিম বিক্রেতা, ধনী গরিব, আমি আল্লাহর অর্ডার হলো তাড়াতাড়ি রশিটা ধর। আমি আল্লাহর রশিটা ধর। রশিটা ধরার সাথে সাথে আমি আল্লাহ তাআলা কিন্তু তোরে দেইখা ফেলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। আমি বললাম রশি ধরতে, আর তুই যদি রশিটা ধর, সাথে সাথে আমি আল্লাহ কিন্তু দেখতে পাই, আব্দুর রহমান তুই রশি ধরছো, খালেদা বেগম তুই রশি ধরছো, ও আমার সফুরা বেগম তুমি রশি ধরেছো, মরিয়ম আক্তার তুমি রশি ধরেছো, ও মুগ্ধ তুমি রশি ধরেছো, আবু সাইদ আমার রশি ধরেছো, ও আব্দুল মালিক তুমি রশি ধরেছো, সুমন মেয়ে তুমি আমার আল্লাহর কোরআনটা ধরেছো। ইউনিভার্সিটিতে পড়ো, ডক্টরেট করো, পিএইচডি করো, মেডিকেলে পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ঠিক তার পাশাপাশি তোমরা কোরআনটা চর্চা করো, কোরআনের পথে চলতে চাও, কোরআনের বিজয় চাও। দুনিয়ার কেউ না দেখলেও কি হবে, আমি আল্লাহ কিন্তু সব দেখি আর সব শুনি। লান ফিসামা লাহা, আমি আল্লাহ ওয়াদা করলাম, একবার যদি তুই তোর হাতটা, কোমরটা, গলাটা একবার আমার কোরআনের সাথে রশিতে পেঁচাইয়া দিতে পারো, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার হাত থেকে তোরে ছিনাইয়া নিতে পারে। আরে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যায়,
সেই দিন আমাদের নাজিব ভাইয়ের সাথে ব্যারিস্টার নাজিব সাহেবের সাথে দেখা হয়ে গেল। ভাইটা কত বিনয়ী, শহীদ মতিউর রহমান নিজামী সাহেব। আরে তিনি বললেন, হযরত জানেন, আমাকে বলল জামাল ভাই বলি ডাকলো, বললো আমি আপনার খুব ভক্ত, আপনার কোরআনের ক্লাসগুলো আমি ফলো করি, খুব চমৎকার একটা কাজ করেছেন, আপনার আলোচনাগুলো শুনি। আমি বললাম হুজুর যাওয়ার সময় কিভাবে গেল? বলল যে আমরা পরিবারের সবাই যখন দেখা করতে গেলাম তখন তিনি বললেন, আমি যখন বললাম আব্বা আপনার জন্য আমি আর কিছু করতে পারলাম না, তিনি আমার চোখের পানি দেখে একটা মুস্কি হাসি দিয়ে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমার চোখের পানিটা মুছাইয়া দিলেন। বললেন আমি যদি আজকে বাড়িতেও থাকতাম, আমার মৃত্যু যদি এই সময় হওয়ার কথা, আমার মৃত্যু ঠিকই হয়ে যেত, এই বিশ্বাস তো আমরা করি। বললেন শোনো, তারপরে আমার মাকে বললেন যে আমার সন্তানগুলোকে আমি যে পথে বানাইলাম সেই পথে তৈরি করে নিও, তোমার কোনো হক আমি আদায় করতে পারিনি, জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার দেখা হবে। আমার বন্ধুগণ, একবার যার গলার মধ্যে কোরআনের রশি লাগছে, যার কলিজার মধ্যে একবার যার রশি আল্লাহ পরাইছে, দুনিয়ার ফাঁসির রশি তাদেরকে থামাতে পারে না, ঠিক না বলেন? কলজার লগে বান্দি রাহুম তোয়ারে, সিনার লগে বান্দি রাহুম তোয়ারে ও কোরআন রে, কলজার লগে বান্দি রাহুম তোয়ারে, ঠিক না বলেন? এখন থেকে কলজার লগে বাঁধবো কোরআনকে। এই জন্য স্লোগান, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেই দলে, কোরআন নাই যে দলে। মনে থাকবে তো? মনে থাকে যেন। আমার ভাইয়েরা, বাবার ফাঁসি হবে, ছেলে মেয়েগুলো চলে গেল আগে পাবনাতে, এ হলো তাদের জীবন। এক এক করে মীর কাসিম আলী ভাই 2 দিন পরে ফাঁসি। একটা আবেদন করলেন, আমার জানাজাটা আমার ছেলে পড়াবে, ব্যারিস্টার আরমান। 2 দিন আগে ছেলেটাকে কিডন্যাপ করে আয়না ঘরে 9 বছর 10 বছর, জানাজাটাও পড়াইতে দেন। জুলুম, তোমাদের জুলুম, তোমাদের অহংকার তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। রাজনীতি তো দূরের কথা, তোমাদের যদি বিচারের কাঠ গুড়ায় দাঁড় করানো হয়, পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম ইতিহাস তোমাদের বইয়ে আছে। কি মানুষ, একই সমাজে থাকা মেধাবীদেরকে হত্যা করেছে ঠান্ডা মাথায়। কি কিলার ছিল তারা! পৃথিবীর নারী কুলের কলঙ্ক এক মহিলার নাম, দাদার বাড়ি থেকে আশ্রয় নিয়েছে, কোন মুসলমান রাষ্ট্রেও আশ্রয় পায় নাই, ঠিক না? ভারতকে বলি, জীবনে যদি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত কোন বড় ভুল করে থাকে, তার চূড়ান্ত ভুলটা হচ্ছে শেখ হাসিনাকে, এই খুনি সবচেয়ে বড় স্বৈর শাসক এক লেডিকে তারা আশ্রয় দিয়ে সবচেয়ে বড় ভুলটি করেছে। ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের সমস্ত মানুষের বিরুদ্ধে কি আপনারা একজন নারীকে আশ্রয় দিয়েছেন? ওই ভারতকে পোড়াইয়াও ছাই করবে এই মহিলা, আমরা দেখতে পাবো তা ইনশাআল্লাহ। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যারা ভালো একটি কাজের সুপারিশ করবে তাদের জন্য সওয়াব আছে, যারা খারাপ কাজের সুপারিশ করবে তাদের জন্য খারাপের একটা অংশ আছে। ভারত যে স্বৈর শাসক, ভারতেও যে চূড়ান্ত ভাবে একটি স্বৈর শাসক বসে আছে, অবৈধ সরকার বসে আছে, ঠিক তার পাশাপাশি তারা যে চরম অ্যাগ্রেসিভ এবং সবচেয়ে বড় গোড়া ইসলাম বিরোধী, তার প্রমাণ শেখ হাসিনা নামক একটি নারীকে, একজন সবচেয়ে বড় খুনি, হাজার হাজার ছাত্র ছাত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত, দেশ থেকে টাকা পাচার করার অভিযোগে অভিযুক্ত, অবৈধ ক্ষমতা দিনের ভোট টাটে দেওয়ার অভিযোগে অভিযুক্ত, বিরোধী দলের উপর নির্যাতন এবং নিষ্পেষণ করার না মামলায় অভিযোগে অভিযুক্ত, এইরকম একজন সবচেয়ে নষ্টা নারীকে তারা আশ্রয় দিয়েছে।
ভারতকে একদিন এই জাতির কাছে কাঠগড়ায় দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। অন্যায়কে আশ্রয় দিয়েছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ সমুদয়, ঠিক না বল? বাংলাদেশ মুসলমানের দেশ, অন্য ধর্মাবলম্বীরা আমরা মিলে মিশে একই মায়ের পেটে থাকা সন্তানের মতো বাস করে আছি আবহমান কাল থেকে, যমজ শিশুর মতো। আমাদের মধ্যে কেন এত বিভেদ তৈরি হয়েছিল? আগামীতে আমরা কোনো বিভেদ চাই না, আমরা সবাই মিলে চাই ঐক্যবদ্ধ থাকবো, কিন্তু খুনি যারা, চিহ্নিত যারা, তাদের বিচার এই জাতি অবশ্যই চোখে দেখতে চাওয়া হয়। তা আল্লাহ তাআলা আমাদেরকে নিতে চান কোন দিকে? উপরের দিকে। আমরা উঠতে চাই কি? উপরের দিকে। স্বাধীনতার 54 বছর মসজিদের জোতা চুরিও এখনো বন্ধ হয় নাই, বাকি তো বহু দূরে, ঠিক না? অতএব সব কিছুকে যদি আমরা উপরে উঠাতে চাই তাহলে উপরের রশি ধরতে হবে। শয়তান টানে আমাদেরকে নিচের দিকে, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদগুলো আমাদেরকে নিচের দিকে টানে। আমরা যাব কোথায়? তা আল্লাহ রশি ছাড়ছেন কোন দিক থেকে? আমরাও যেতে চাই কোন দিকে? উপরের দিকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা যদি এই রশি ধরো, তোমাকে আমি দ্বিগুণ নূর দিয়ে ধন্য করব। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। সূরা হাদীদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাকেই আমি আল্লাহ নিজে নূর দিয়ে দেব, তুমি দেখতে পাবা কোন পথে গেলে তোমার কোন অবস্থা তৈরি হবে। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে যে মোমেনরা দেখতে পাবে তাদের ডান দিক থেকে বাম দিক থেকে এই যে কোরআনের আলোকে চলতো, এই জন্য তাদের নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন যে তারা দেখতে পাবে তাদের ডান দিক থেকে বাম দিক থেকে নূর চমকাচ্ছে, চোখের পলকে তারা জান্নাতে চলে যাবে, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান, অনন্তকাল তারা সেখানে থাকবে। এটাই তাদের চূড়ান্ত বিজয়। অতএব দুনিয়ায় আপনি কোরআনের পক্ষে থাকবেন, কোরআন বিজয়ের আন্দোলনে থাকবেন। দুনিয়ায় যদি আপনি এমপি মন্ত্রী না হতে পারেন, মেম্বার চেয়ারম্যান না হতে পারেন, আপনার দল যদি কোরআনের রাজ কায়েম নাও করতে পারে, কোরআনের পক্ষে থাকার কারণে আপনার ব্যক্তি জীবনের বিজয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। তার কারণ আল্লাহ নিজে বলছেন, তুমি সেই দিন বিজয়ী হয়ে যাবে। এই দৃশ্য দেখে ভালো করে বুঝুন আমার আল্লাহর কথা। সূরা হাদীদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুনাফিকরা যখন দেখবে যারা কিছু কিছু ঈমান আনার ভাব লইতো কিন্তু কোরআনের আলো দিয়ে সমাজ গড়ুক, রাষ্ট্র হোক, এটা যারা চাইতো না, তারা তখন বলতে থাকবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরান ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা তখন বলবে, ও কোরআনের সাথীরা, তোমরা তো নূর নিয়ে চলে যাও, আমাদেরকে একটুখানি নূর দিয়া ধন্য করে দাও। তোমরা ওখানে একটুখানি দাঁড়াও, সামনে যদি একটা আলো জ্বলে আপনারা দেখবেন অনেক মানুষ কিন্তু সেই পর্যন্ত যেতে পারে। ডাক দিয়া বলবে, একটুখানি দাঁড়াও, একটু দাঁড়াও, একটুখানি দাঁড়াও, তোমাদের নূর দিয়ে আমরা একটু জান্নাতে যেতে চাই। তখন এই কোরআনের সাথীরা বলবে, কিলা রজিউ ওয়ারাআকুম, তোমরা ফিরে যাও, ফিরে যাও। তার কারণে এই নূরগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন কোরআনের মধ্যে, নবীর আদর্শের মধ্যে। আজকে যেহেতু তোমরা সেই সময় এই নূরের দিকে আসো নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই নূরকে নিষেধ করে দিয়েছেন। তাহলে আল্লাহর রশিকে শক্ত করে ধরতে হবে, একাকী না সবাই মিলে? সবাই বলেন, একা না সবাই? আমার ভাইয়েরা, অতএব আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরকে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন,
নিজেরা নিজের দল নিয়ে আনন্দে থাকলে অনেক সময় কোরআনের কাছে আসতে চায় না। আল্লাহ না আসতে পারার 3টা কারণ বলেছেন, সময় স্বল্পতার কারণে আমি আর আলোচনাটা দীর্ঘ করলাম না। সূরা আলে ইমরানের 103 নম্বরে আয়াত তাফসীর আপনারা বাকিটা দেখে নেবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রশির নাম হচ্ছে কোরআন, রশির নাম ইসলাম। এখন থেকে ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র, ইসলামী সমাজ, ইসলামী অর্থ ব্যবস্থা আমরা কায়েম করার জন্য কাজ করব। সেই ক্ষেত্রে যখনই সুযোগ আসবে তখন সবচেয়ে বড় দলটিকে আমরা আরো এগিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েমে তাড়াতাড়ি সহযোগী ভূমিকা পালন করব। কোনো ইখতিলাফ করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং আজকের এই কথাগুলো যেন আমি সহ আমরা সবাই ভালোভাবে আমল করে জান্নাতি মানুষ হিসেবে আল্লাহর রহমতের ছায়ায় দুনিয়া এবং আখিরাতে থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। ক্রীড়া পরিষদ যারা এই কাজটি করেছেন, তরুণ একতা ক্রীড়া পরিষদ, আল্লাহ তাদের আয়োজনকে কবুল করুন এবং কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত রাখুন। যারা এই পর্যন্ত ইন্তেকাল হয়েছেন এই সদস্য 24 বছরে, আল্লাহ সবাইকে কোরআনের বরকতে মাফ করে দিন। শ্রোতা মণ্ডলী, আয়োজক এবং দানকারী যারা ছিলেন তাদের মধ্যে যারা কবরবাসী, আল্লাহ সবাইকে মাফ করুন। যারা বেঁচে আছেন অসুস্থ, আল্লাহ শেফায়ে আজেলা দান করুন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসায় আল্লাহ তাআলা বারাকা দান করুন এবং তরুণ একতা ক্রীড়া পরিষদকে আল্লাহ তাআলা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো আমল আখলাকে ভরে উঠে এই অন্ধকার সমাজে, জাহিলিয়াতের সমাজে কোরআনের আলো এবং নবীর আদর্শ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের তৌফিক দিন। আমিন।